আজ তোমাদের সাথে আমি প্রেসার কুকারের মধ্যে এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি অর্ধেকটা এঁচোড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, চিংড়ি হালকা ফ্রাই করে নিয়েছি, একটু টক দই নিয়েছি, আদা রসুন পেস্ট, টমেটো, পেঁয়াজ বাটা, আর এখানে দেখো গুঁড়ো মশলা নিয়েছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে গুঁড়ো, নুন, আর একটা বাটিতে আমি ওই মিক্সির যে ধোয়া জলটা সেটাই নিয়ে নিয়েছি। এবার কি করব, এবার একটা বড় বাটিতে আমি দেখো যেই এঁচোড়টা ছিল সেটা নিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টাকে আমি একটু ম্যারিনেট করে নেব, যেমন আমরা মাংস ম্যারিনেট করি বা মাছ একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখি, সেরকমই আমি এঁচোড়টাকেও ম্যারিনেট করব। তার জন্য এঁচোড়ের মধ্যে আমি ডুমো করে কাটা আলুটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিচ্ছি দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটো বাটা যেটা করে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে দেখো যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করব। এটা ধনে জিরে গুঁড়ো একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব আমি হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে নিলাম। দেখো আমি চিংড়িগুলোকে একটু হালকা নুন হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে রেখেছিলাম। এটাকে আমি খুব বেশি ভাজিনি, ভাজলে না চিংড়িগুলো খুব শক্ত হয়ে যায়। আর টক দইটাকে একদম মিক্সিতে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার এখনো দুটো জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আমি ওপর থেকে একটু সর্ষের তেল দেব, আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে খাবে। আর কাঁচা লঙ্কা দেখো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে। এটাকে এবার আমি কিছুক্ষণ টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ম্যারিনেট করে। এবার তোমরা যতটা সময় পারবে সেটা রেখে দেবে। এবার দেখো আমি জাস্ট প্রেশার কুকারে এটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে আর আমি যে একটা বাটিতে একটু মিক্সির বাটিটা ধোয়া জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। এর মধ্যে আর আমার বেশি কিছু অ্যাড করার নেই। তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। প্রেশারের ঢাকনাটা এবার আমি আটকে দেব, দিয়ে আমি গ্যাসে এটাকে বসিয়ে দেবো। ও হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, তো ঢাকনাটা খুলে আমি একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ গন্ধটা তাহলে দারুণ হয়। তো দিয়ে এটাকে আমি একটু ডুবিয়ে দিলাম ওই জলের মধ্যে। দিয়ে এবার আমি প্রেশারের ঢাকনাটা আটকে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দুটো সিটি মেরে নেব জাস্ট। দেখো এখন প্রথম সিটিটা একটু হাই ফ্লেমে দেব, তারপর আবার গ্যাসটা কমিয়ে দেব, কমিয়ে আমি দুখানা সিটি মেরে নেব। দেখো একটা সিটি হয়ে গেছে, আর একটা সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তাহলেই আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো দুটো সিটি হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছি না বন্ধ করে। এবার উপরে ঢাকনাটা খুলে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো তোমাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ সুন্দর হয়, একদম কম টাইমে। আমাকে কড়াইতে কোনো রসানোর ঝামেলা কিচ্ছু নেই। খুব সহজ একটা পদ্ধতিতে এঁচোড় রান্নাটা হয়ে যায় একদম তাড়াতাড়ি। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।